আগের অধ্যায় অর্থাৎ 178 পৃষ্ঠায় আমরা সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ এবং সরলকোণ এইসব নিয়ে ধারণা নিয়েছিলাম। আজকে ওই কোণগুলোর উপর ভিত্তি করেই আবার আমরা কিছু সমাধান করব। এখানে দেখো প্রথমে বলেছে সমকোণ কত ডিগ্রি। দেখো সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি। পরেরটাতে বলেছে সরলকোণ ড্যাশ ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে সরলকোণ হচ্ছে 180 ডিগ্রিতে সরলকোণ হয়, সেই জন্য আমরা এখানে লিখব 180 ডিগ্রি। এবার কি বলেছে দেখো, নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ হচ্ছে চতুর্ভুজাকার দাগ দিতে হবে এবং স্থূলকোণ হলে সেটাকে গোল করে দাগ দিতে হবে। তাহলে দেখো একে সূক্ষ্মকোণ কোনটা সেটাকে আমরা দেখে নিই। সূক্ষ্মকোণ হচ্ছে কোনটা যার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম, তার মান যদি হয় সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। এবং স্থূলকোণ কোণটাকে বলবো যেটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সেই কোণের মানটাকে বলবো আমরা স্থূলকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে এখানে 4 কোণা দাগ দেবো এবং স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি করব, গোল করব। তাহলে দেখো এখানে এই যে কোণটা 18 ডিগ্রি, 18 ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা আমরা কি করব, 4 কোণা করে বক্স করে দেবো। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। 25 ডিগ্রিটাও একই আছে, তাহলে এটা 90 ডিগ্রি থেকে ছোট হয়, আমরা এটাকে সূক্ষ্মকোণের চিহ্নটা দিব। এখানে দেখো 125 ডিগ্রি, তাহলে 125 ডিগ্রিটা কি, 125 ডিগ্রিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি আছে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাই এটাকে আমরা কি করব, গোল চিহ্ন দিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ। এখানে দেখো 37 ডিগ্রি আছে, 37 ডিগ্রিটা সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রি চাইতে ছোট, তাহলে এটাকে আমরা কি করব, একটা বক্সের আকারে বা চারকোণা আকারে চিহ্ন করে দেবো। এখানে দেখো 66 ডিগ্রি আছে, 66 ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটাকে আমরা কি করব, বাক্স আকার করে দিলাম। এখানে দেখুন 92 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা হচ্ছে কি স্থূলকোণ, তাহলে এটাকে আমরা কি করব, গোল করব। এখানে দেখো 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রিটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটাকে আমরা বৃত্তাকার করব, তাহলে এটা হয়ে গেল আমাদের স্থূলকোণ। এখানে 76 ডিগ্রি, 76 ডিগ্রিটা 90 ডিগ্রি চাইতে ছোট কিন্তু 0 ডিগ্রি চাইতে বড়, তাহলে এটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ, তাহলে এটাকে আমরা বাক্স আকার দেবো। এখানে 81 ডিগ্রি, 81 ডিগ্রিটাও আমাদের স্থূলকোণ, কারণ সূক্ষ্মকোণ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো, 0 ডিগ্রির চেয়ে বড়। এবার দেখো 135 ডিগ্রি, এটা 90 ডিগ্রির চাইতে বড় কিন্তু 180 ডিগ্রি চাইতে ছোট, তাহলে এটা হয়ে গেল আমাদের স্থূলকোণ, তাহলে এটাকে আমরা কী করবো, গোল আকার দেবো। এখানে দেখো 171 ডিগ্রি, এটাও দেখো স্থূলকোণ হবে, কারণ এটা 180 ডিগ্রি চাইতে ছোটো কিন্তু 90 ডিগ্রি চাইতে বড়, তাহলে এটাকে আমরা বৃত্তাকার চিহ্ন দিয়ে দিলাম বা গোল আকার করলাম। এখানে দেখো 108, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি চাইতে বড় কিন্তু 180 ডিগ্রি চাইতে ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, তাহলে এটাকে আমরা গোল চিহ্ন করব। এখানে দেখো 89 ডিগ্রি, এখানে দেখো 90 ডিগ্রি চাইতে 1 ডিগ্রি কম কিন্তু 0 ডিগ্রি চাইতে অনেক বড়, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, তাহলে এটাকে আমরা কী করবো, 4 কোণা করে বাক্স করবো একটা। এখানে 54 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি চাইতে ছোট হবে, সেই জন্য এটাকে আমরা কী করবো, স্থূলকোণের চিহ্ন দিয়ে দেবো। এখানে 85 ডিগ্রি, এটা 90 ডিগ্রি চাইতে ছোট, অতএব এটাকে আমরা কী করবো, সূক্ষ্মকোণের চিহ্ন দেবো। এখানে 120 ডিগ্রি, 120 ডিগ্রির কি, 120 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ, কারণ এটা 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে এটাকে আমরা এটা গোল চিহ্ন করব। এবার পরে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কি, এটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে এটাকে আমরা কী করব, বাক্স আকার দেবো। এখানে 179 ডিগ্রি, 179 ডিগ্রি 80 ডিগ্রির চাইতে ছোট কিন্তু 90 ডিগ্রি চাইতে বড়, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে স্থূলকোণ। এখানে 160 ডিগ্রি, 160 ডিগ্রিটা দেখো 180 ডিগ্রির চাইতে কম কিন্তু 90 ডিগ্রি চাইতে বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের কত, স্থূলকোণ হয়ে গেল। এবার এখানে বলছে সংজ্ঞা দিতে বলছে, অর্থাৎ কাকে বলে বলতে বলেছে, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে। দেখো সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 0 ডিগ্রি চাইতে বড় কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট, সেই কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। এবার স্থূলকোণ কাকে বলবে, স্থূলকোণ বলবে যে কোণের মান 90 ডিগ্রি চাইতে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে কম, সে কোণকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে এখানে ছবি আঁকতে বলেছে, দেখো ছবি এটা আঁকবে, যেমন 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোটো এই কোণটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে এটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ দেখো 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রিতে ছোটো, তাহলে এটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ। এবার বিভিন্ন ধরনের কোণ আঁকতে বলেছে, তোমরা মানগুলো দেখে দেখে চাঁদা দিয়ে কোণগুলো আঁকবে। এখন নিচের দিকে দেখো এখানে একটা কাগজ নিয়েছে, কাগজ নিয়ে পর্যায়ক্রমে ভাগ করেছে, ভাগ করে যে কোণগুলো পেয়েছে সেটা এখানে নামগুলো দিয়েছে। যেমন এখানে 0 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে
এখানে 90 সঙ্গে আরও 45 যোগ করেছে 135 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখন কি বলেছে, এখন বলেছে এখানে প্রশ্নগুলোতে দেখো যে ডিগ্রি ঘড়ি থেকে, এটা একটা ডিগ্রি ঘড়ি থেকে সরল কোণের মান, সরল কোণের অর্ধেক, তাহলে সরল কোণ কোনটা, এটা এখানে এই যে 180 ডিগ্রি তার অর্ধেক কত, 90 ডিগ্রি, তাহলে এখানে আবার আমরা লিখব 90 ডিগ্রি। পরেরটাতে কী বলেছে, অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে, দেখো অর্ধেক সমকোণ, সমকোণ কোনটা 90 ডিগ্রিটা, তার অর্ধেক কত 45, তাহলে এখানে আমরা লিখব 45 ডিগ্রি। এবার কি বলেছে, আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে, দেখো বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে, দেখো প্রত্যেকটা কোণাতে একটা করে সমকোণ হবে, তাহলে আমরা লিখব প্রতিটি কোণায়, তাহলে এখানে লিখব প্রতিটি কোণ, প্রতিটি কোণে আমাদের 90 ডিগ্রি করে আছে। এইভাবে আমাদেরকে স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ এবং সরল কোণের ধারণা নিতে হবে।